ওটার তো শিক্ষক নাই। কি কয়, বাংলা বই আছে, এটা পড়াই তো তার শিক্ষক লাগে না, বাঙালি ছেলে আছে। ভাবলন 92% মুসলমান, লজ্জা থাকা দরকার। সব বই আছে, শিক্ষক আছে, একটা অসহায় বইয়ের নাম হচ্ছে ইসলাম শিক্ষা, যেখানে বই আছে কিন্তু ধর্মীয় শিক্ষক নাই। লম্বা সময় থেকে যে দেশের ইমানদাররা দাবি জানিয়ে আসছিল প্রাইমারি স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক, প্রত্যেকটা সরকার আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, কিন্তু ইউনূস সরকার তারা বৃদ্ধাঙ্গুলি দেখায় নাই। তারা কি করছে জানেন? খরম একটা লইছিল আমাকে কপালে পিঠা দেওয়ার জন্য। অন্যরা দেখাইছে বৃদ্ধাঙ্গুলি, ওরা শুরু করছিল জুতা পেটা। কি করেছিল? 2-3 মাস আগে একটা প্রজ্ঞাপন জারি করেছিল যে এই 65,500+ স্কুলে একজন করে নাচ আর গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমরা চাইলাম কি, দিল কি? দেখেন, এদেশের ইমানদারদের দাবির মুখে ওরা পিছু হটতে বাধ্য হয়েছে, এই সিদ্ধান্ত স্থগিত করেছে। কিন্তু এই যে ধাওয়া খায়া যে দৌড় মারছে, পিছনে কিন্তু আলামত একটা রাইখা গেছে। সেটা কি জানেন? ওই যে প্রজ্ঞাপনটা, গানের শিক্ষক নিয়োগ দেওয়ার যে প্রজ্ঞাপন, ওই প্রজ্ঞাপনের নিচে ছোট্ট একটা ধারা ওরা এমন হালকা ভাবে লেখছে, মনে করছে মৌলবীকে চোখে পড়বো না, কিন্তু মৌলবীরা যে 4-5 সহ সব পড়ে এটা জানে না। ওই ধারার মধ্যে একটা ধারা কি জানেন? যে এই 65,500+ স্কুলে 1% হারে একজন করে ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এদেরকে আলাদাভাবে পার্সেন্ট করা, সমাজ থেকে আলাদা করা। ছেলে আবার পার্সেন্ট কি, সে তো ছেলে, মেয়ে আবার পার্সেন্ট কি, সে তো মেয়ে। মেয়ের পার্সেন্টেজ ছিল 5%, ওটা বাদ দিছে, বাদ দিয়ে ট্রান্সজেন্ডারের জন্য পার্সেন্ট বের করছে 1%। তার মানে ইউনূস সরকারের ট্রান্সজেন্ডারকে স্বীকৃতি দিয়ে দিছে। চুপ থাকেন, ঘুমান। সারা দেশের মানুষের ইমান খাওয়ার পায় তারা হচ্ছে, কারো কোনো খবর নাই। ওই যে শাহ আবুল হাসান আলী নদভী বলেছেন, যুগে মানুষ মুরতাদ ওই যুগে হয়েছে, এই যুগে হচ্ছে। পার্থক্য কি? ওই যুগে যারা মুরতাদ হতো ওরাও জানতো আমি মুরতাদ হয়ে গেছি, সমাজও জানতো মুরতাদ হয়ে গেছে। আফসোস, এই যুগে যারা মুরতাদ হচ্ছে সে নিজেও জানে না আমি মুরতাদ হয়ে গেছি, কারণ সে তো মনে করে আমার বাপ হজ করছে, আমার দাদা হজ করছে, আমি আবার কাফের কেমনে হই। যেই সমাজে মুরতাদ হয় সমাজও জানে না। এমন এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা বিরাজ করছি। আরো হাজারো উদাহরণ আমার সামনে আছে, সময় কম, আমাদের রুটিন কাজ করতে হয়, সেই জন্য আমি আর যাব না। শুনেন, ফেরাউনের নেক আমল কম ছিল না, আবু তালেবের নেক আমল কম ছিল না। গত শতাব্দীর একজন শ্রেষ্ঠ মাদার লেডি, মাদার তেরেসা নাম শুনছেন? মাদার তেরেসা নাম শুনছেন? শান্তিতে নোবেল পাওয়া। হায়রে, কলকাতায় তার যে খেদমত আমি দেখছি, আফসোস লাগছে। এত কাজ করছে, জনসেবা, গরিবের খেদমত, কিন্তু এত কাজ করার পরেও আমরা বলবো সে জাহান্নামী যদি গোপনে মুসলমান না হইয়া থাকে। এই সমস্ত অনেক, এই টাইপের অনেক মানুষ সমাজের ডরে গোপনে গোপনে মুসলমান হয়। যেমন হাফসার বাচ্চা, কিনা না, নাজাসী তো উপাধি, নাম হচ্ছে আসহিমা। নাম কি? নাম হচ্ছে আসহিবা, উপাধি ছিল নাজাসী। হাফসার বাচ্চাদেরকে নাজাসী বলা হতো। আসহিমাও গোপনে গোপনে মুসলমান হয়েছে। রোমের বাচ্চা হিরাক্কেলও গোপনে মুসলমান হইয়া আবার অস্বীকার করছে। অস্বীকার করছে প্রমাণ কি? ওই যে তাবুকের যুদ্ধে আগায় আসছিল যুদ্ধ করার জন্য, আর করা হয় নাই। যাই হোক, গোপনে গোপনে অনেক বড়রা মুসলমান হয়েছে, কিন্তু বলে না সমাজের কারণে। মাদার তেরেসা যদি ওইরকম হয় আমার বলার কিছু নাই। আর যদি তা না হয়, এত ভালো কাজ করার পরেও সে জাহান্নামী। ঠিক কিনা বলেন?